আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা, আজকে আমরা নেত্রকোনার একটি জায়গায় অবস্থান করতেছি। ছোট্ট একটা শিং মাছের পুকুরে। পুকুরের সর্বোচ্চ ওয়াটার লেভেল হবে 7%। তো এই পুকুরের যে মালিক হাবিবুর রহমান হাবিব ভাই, তার সাথে একটু কথা বলবো। হাবিব ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি এই পুকুরে কি রেনু ছাড়ছিলেন নাকি পোনা ছাড়ছিলেন? না, রেনু নিজেই ফুটাইছি। রেনু নিজেই উৎপাদন করছিলেন? তো আপনার এই পুকুরে কতগুলা রেনু হয়েছিল, এটা কি কোনো মানে কাউন্ট আছে? না, আমি তো বিক্রি করছি 2,11,000 পোনা, বাকি রাখছি। ও মানে এই পুকুরে কি আপনি রেনু ছাড়া ওই 2,11,000 পোনা এই পুকুর থেকে বিক্রি করার পরে যে বাকি পোনা এটা কালচার করছেন? ও আচ্ছা আচ্ছা, আমি আরো মানে এটা ধারণা করতেছি যে 2 লক্ষ পোনা আগে বিক্রি করে পরে আবার রেনু ছাড়া কালচার দিচ্ছেন। এটা কি আসলে? তাহলে আপনার এই পুকুরে এখন বর্তমানে কত কেজি খাবার খাচ্ছে? প্রায় 7 কেজি খায়। মানে দুইবারে এই পুকুরে প্রায় একসাথে দুইবারে প্রায় 15 কেজির মতো খাবার খাইতেছে। তাহলে দিনে 15 কেজি খাবার আপনার এই পুকুরে খায়। তো এখনো তো আইডিয়া করা যায় যেহেতু মাছটা 70-80 কেজি হবে নাকি? তো এরকম কেজি হলে আপনার মাছটা 70-80 হাজার মাছ হওয়ার সম্ভাবনা আছে নাকি আরো বেশি? এরকমই হবে। ও তাহলে তো আপনার 2,11,000 বিক্রি করছেন, আরো যদি 60,000 পোনাও হয় তাই 2,70,000। তাহলে মাশাআল্লাহ আপনার তো উৎপাদন অনেক ভালো হয়েছিল। তো আপনার এর আগের লটটা যে করছিলেন এই পুকুরে কতগুলা মাছ আপনি মানে বিক্রি করতে পারছিলেন? তো একবার তো আপনি সম্ভবত 60 মন না 45 মন ইসলাম। আচ্ছা আচ্ছা, পরে আবার সিসার সম মাছ পেয়েছিলেন, অর্থাৎ সব মিলে 50-52 মন। হ্যাঁ, 50 মন মাছ পেয়েছিলেন। তো হাবিব ভাই, আপনার এই পুকুর থেকে এখন পর্যন্ত আপনার তো ওরকম ভাবে কোনো লস হয় না? সিংয়ের বাদে লস নাই, লস হয়েছে না? হ্যাঁ। তো সুপ্রিয় চাষি ভাইরা, তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। কথাটা হচ্ছে যে এই যে ছোট্ট একটা পুকুর 7-8% হবে, এই পুকুর থেকে কিন্তু 2 লক্ষর উপরে রেনু বিক্রি করা হয়েছে। পোনাটা কয় হাজার কেজি ছিল তখন বিক্রি করছেন? যে 6,500 কেজি ছিল। আর এখন এই পোনাটা যে বাকি পোনাগুলা ছিল এই পোনাগুলা এই পুকুরে রয়ে গেছে। তো একটা 10 শতকের পুকুর দিয়েও কিন্তু সাফল্যতার হাত ধরা যায়। তো সুপ্রিয় চাষি ভাইরা, আপনাদেরকে নিয়ে পরবর্তী প্রতিবেদনে থাকবো। আজকে এই হাবিবুর ভাইয়ের ছোট্ট একটি পুকুরে আইসা খুবই ভালো লাগলো। তো এই মাছের অবস্থাও খুবই সুন্দর মাশাআল্লাহ। তো হাবিব ভাই, এখন থেকে কতদিন আগে জীবাণুনাশকের ডোজ করছিলেন? না, এই তো 4-5 দিন। ও আচ্ছা আচ্ছা, পুকুরের পানির অবস্থানও ভালোই আছে। তো সুপ্রিয় চাষি ভাইরা, ভালো থাকবেন, পরবর্তী প্রতিবেদনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।